আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন একজন মানুষের জীবনের গভীরে প্রবেশ করব যার পুরো জীবনটাই ছিল এক অবিশ্বাস্য সংগ্রাম আর অর্জনের গল্প। বৃহত্তর ময়মনসিংহ আর বাংলার বিস্তীর্ণ অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় তিনি যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন তা শুনলে অবাক হতে হয়। হ্যাঁ, আমরা কথা বলছি শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম মঈনুল ইসলামকে নিয়ে। একাধারে একজন শিক্ষক, আধ্যাত্মিক সাধক এবং সমাজের এক নিবেদিত প্রাণ অভিভাবক। চলুন তার এই অসাধারণ যাত্রার গল্পটা শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন ভাবা যাক। ১৯১১ সালের কথা। চারদিকে শুধু দুর্গম জঙ্গল আর সাপ বিচ্ছুর উপদ্রব। আধুনিক যোগাযোগ ব্যবস্থা তো অনেক দূরের স্বপ্ন। যাতায়াতের একমাত্র উপায় তখন গরুর গাড়ি। এমন একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে একটা ছেলে কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে থাকার মতো এক বিশাল শিক্ষার সাম্রাজ্য গড়ে তুললেন, সত্যি এটা কিভাবে সম্ভব হলো? এ পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের সেই সময়কার বাস্তবতার দিকে তাকাতে হবে। একদিকে ছিল ১৯১১ সালের রাজনগর গ্রাম, যেখানে সাধারণ শিক্ষার আলো প্রায় পৌঁছায়নি, বরং চারদিকে মিশ্র আর কুফুরি প্রথার ছড়াছড়ি ছিল। আর অন্যদিকে তার অদম্য স্বপ্নের ফসল হিসেবে পরবর্তীতে গড়ে ওঠে অসংখ্য মাদ্রাসা, তৈরি হয় উচ্চ শিক্ষিত স্কলারদের এক বিশাল প্রজন্ম। একেবারে আকাশ-পাতাল একটা পার্থক্য, তাই না? তবে সত্যি বলতে এই বিশাল যাত্রার বীজ কিন্তু রোপণ করেছিলেন তার পিতা, মৌলভী মুবারক আলী। তিনি নিজেও একজন বড় মাপের স্কলার ছিলেন। সুদূর দেওবান্দ আর লাহোর থেকে পড়াশোনা শেষ করে তিনি যখন নিজের এলাকায় ফিরে এলেন, দেখলেন চারদিকে অনইসলামী কুসংস্কারের ছড়াছড়ি। এর বিরুদ্ধেই তিনি শুরু করেছিলেন এক শক্তিশালী তাওহীদি আন্দোলন। আর পিতার এই নিরালস সংগ্রামে মূলত তরুণ আবুল কালামের মনে বিশুদ্ধ শিক্ষার প্রতি আজীবন নিজেকে বিলিয়ে দেওয়ার একটা শক্ত ভিত তৈরি করে দিয়েছিল। চলুন তারই শিক্ষা জীবনের ধাপগুলোতে একটু চোখ বুলানো যাক। ১৯১১ সালে রাজনগরে জন্ম। স্থানীয় স্কুলে পড়াশোনার পর মাত্র ১৪-১৫ বছর বয়সেই তিনি একটা বড় সিদ্ধান্ত নিলেন। জ্ঞানার্জনের তীব্র পিপাসা নিয়ে পাড়ি জমালেন উত্তর ভারতের সাহারানপুরে। এরপর দীর্ঘ সময় সেখানে পড়াশোনা। দেশে ফিরে এসে ১৯৪১ সালের দিকে শেরপুরে শুরু করলেন শিক্ষকতা, আর পরবর্তীতে ১৯৭৭ সালে কিশোরগঞ্জের এক স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই যাত্রার সবচেয়ে দারুণ দিকটা কি জানেন? তার শিক্ষার অসাধারণ মান। তিনি সে যুগের এমন সব শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদদের সান্নিধ্য পেয়েছিলেন যা রীতিমতো অভাবনীয়। সাহারানপুর আর দেওবন্দে পড়ার সময় তিনি শাইখুল হাদিস জাকারিয়া, মাওলানা হুসেন আহমদ মাদানী, মাওলানা আব্দুর রহমান কামেলপুরি এবং কারি তৈয়েবের মতো বিশ্ববিখ্যাত মনীষীদের সরাসরি ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেন। এটা শুধু সাধারণ কোনো পড়াশোনা ছিল না, ছিল জ্ঞান আর আধ্যাত্মিকতার এক মহামিলন। তার এই অগাধ মেধার একটা জ্বলজ্বলে প্রমাণ হল তার অর্জন করা একটি বিশেষ সনদ। ভাবলে অবাক লাগে, ওই সনদে তৎকালীন প্রায় ২০ থেকে ২৫ জন শ্রেষ্ঠ মুহাদ্দিসের স্বাক্ষর ছিল। হাদিস শাস্ত্রের ওপর তার যে কী পরিমাণ দক্ষতা ছিল, এটা তারই একটা অকাট্য স্বীকৃতি। যদিও অত্যন্ত আফসোসের বিষয় হল, কর্মজীবনের একটা পর্যায়ে জমা দেওয়ার পর এই ঐতিহাসিক সনদটি চিরতরে হারিয়ে যায়। প্রত্যাবর্তন এবং সংগ্রাম, সীমাহীন কষ্টের মাঝে বাংলায় খেদমত। উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা শেষ করে তিনি যখন নিজের জন্মভূমিতে ফিরে এলেন, সময়টা ছিল ভয়াবহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে আর চারদিকে দুর্ভিক্ষের হাহাকার। তার বাবা একজন বড় মাপের আধ্যাত্মিক সাধক হলেও পরিবারের কিন্তু কোনো জমানো ধন সম্পদ ছিল না। ফলে পরিবারের বড় ছেলে হিসেবে পুরো সংসারের দায়িত্বটা এসে পড়ে তারই কাঁধে। চরম দারিদ্র্য আর ইতিহাসের সবচেয়ে অন্ধকার সেই দিনগুলোতে তিনি কিভাবে টিকেছিলেন, সেটা ভাবলে আজও গায়ে কাটা দেয়। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো তিনি ধাপে ধাপে কিভাবে একটা মৃতপ্রায় শিক্ষা ব্যবস্থাকে নতুন জীবন দিলেন। প্রথমে বাড়ির কাছেই আসানপুর মাদ্রাসায় সামান্য বেতনে পড়ানো শুরু করলেন। এরপর ১৯৪১ সালের দিকে চলে গেলেন নান্দাইলের শেরপুর মাদ্রাসায়। তারপর ১৯৪৭ সালে জঙ্গল ঘেরা একটা পরিত্যক্ত প্রাচীন দুর্গ পরিষ্কার করে সেখানেই গড়ে তুললেন রোয়াইলবাড়ি মাদ্রাসা। নিজের আদর্শের প্রশ্নে তিনি কতটা আপোষহীন ছিলেন সেটা একটা ঘটনা থেকে খুব ভালো বোঝা যায়। একবার ইসলামিয়া মাদ্রাসায় পড়ানোর সময় সেখানকার শিরনি আর মান্যতের মতো কিছু প্রচলিত প্রথা নিয়ে মতবিরোধ তৈরি হল। তিনি বিন্দুমাত্র আপোষ করলেন না। নিজের মতাদর্শ বিসর্জন দেওয়ার বদলে তিনি সেখান থেকে বেরিয়ে এলেন এবং বিশুদ্ধ দেওবন্দি শিক্ষানীতি বজায় রাখতে রাতারাতি জামেয়া দারুল সালাম সোহাগী নামের নতুন এক মাদ্রাসার ভিত্তি স্থাপন করলেন। একজন আধ্যাত্মিক সাধক, জাগতিক সম্পদ থেকে মুক্তা এক জীবন। জাগতিক সম্পদের প্রতি মানুষের কতই না মোহ থাকে, তাই না? কিন্তু ১৯৭৪ সালের দিকের একটা ঘটনা শুনুন। পাশের বাড়ির এক পরিবার যখন প্রায় অর্ধেক দামে তাদের ৫-৬ কাঠা জমি বিক্রি করে দিচ্ছিল, তখন অনেকেই তাকে অনুরোধ করেছিল জমিটা কিনে রাখতে।
কিন্তু তিনি সম্পূর্ণ নীরব ছিলেন, জাস্ট একটা কথাও বলেননি, কিনতেও রাজি হননি। তার ভয় ছিল এই জাগতিক সম্পত্তির মোহ হয়তো তাকে তার আসল আধ্যাত্মিক আর শিক্ষামূলক কাজ থেকে দূরে সরিয়ে দেবে। মানুষ হিসেবেও তিনি ছিলেন এক কথায় অসাধারণ। তার স্মরণশক্তি এতটাই প্রখর ছিল যে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই তিনি অনায়াসে কিতাব পড়াতে পারতেন। শুধু তাই নয়, আশেপাশের ২৫ মাইল এলাকার পরিবারগুলোর কয়েক প্রজন্মের বংশ পরিচয় পর্যন্ত তার মুখস্থ ছিল। সমাজের মানুষের প্রতি তার দরদ ছিল এতটাই যে ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি অনেকটা অলিখিত কাজী হিসেবে সবার বিয়ে পড়ানোর দায়িত্ব পালন করেছেন। আর নিজের ছাত্রদের তিনি এতটাই ভালোবাসতেন যে তাদের ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেদিকেও সার্বক্ষণিক নজর রাখতেন। পরিবার এবং ব্যক্তিগত ত্যাগ, সাফল্য এবং ট্র্যাজেডি। তার এই বিশাল কর্মময় জীবনের আড়ালে ছিল বেশ কিছু চরম পারিবারিক ট্র্যাজেডি। ১৯৪৩ সালে তিনি প্রথমা স্ত্রী জাহানারা বেগমকে বিয়ে করেন, কিন্তু মাত্র কয়েক বছর পর ১৯৫০ সালে সন্তান জন্ম দিতে গিয়ে তার স্ত্রী এবং নবজাতক কন্যা দুজনেই মর্মান্তিক মৃত্যুবরণ করেন। এই নিদারুণ শোক সামলে উঠে ১৯৫১ সালে তিনি জেবুন্নেসা বেগমকে বিয়ে করেন, যিনি একেবারে ২০১৩ সালে তার ইন্তেকাল পর্যন্ত প্রতিটি কাজে পরম নির্ভরতার প্রতীক হয়ে পাশে ছিলেন। একজন রাশভারী স্কলারের ভেতরেও যে পরিবারের প্রতি কতটা গভীর আবেগ লুকিয়ে থাকতে পারে, এই ঘটনাটা তার সেরা প্রমাণ। কেবল সন্দ্বীপে থাকার নিজের ভাগ্নিকে এক নজর দেখার জন্য তিনি একবার ছোট একটা নৌকায় চড়ে উত্তাল সাগর পাড়ি দিয়ে নিজের জীবনের চরম ঝুঁকি নিয়েছিলেন। আত্মীয় স্বজনের প্রতি এই অকৃত্রিম টান সত্যিই বিরল। জীবনের শেষ দিনগুলোর কথা বলতে গেলে মনটা বেশ ভারী হয়ে আসে। এই ভীষণ কর্মচঞ্চল মানুষটি একটি সাধারণ রিকশা দুর্ঘটনায় পা ভেঙে ফেলেন। এরপর একের পর এক ভুল চিকিৎসার কারণে তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন। কিন্তু সেই অবর্ণনীয় কষ্টের মাঝেও, এত যন্ত্রণা সহ্য করেও তিনি কখনোই সৃষ্টিকর্তার প্রতি তার অবিচল বিশ্বাস এতটুকুও হারাননি। এক চিরস্থায়ী উত্তরাধিকার, জ্ঞানের বীজগুলোর প্রস্ফুটন। ১৯৯৮ সালের ২২শে ডিসেম্বর তিনি যখন দুনিয়া থেকে বিদায় দিলেন, সেই দিনটির কথা ওই অঞ্চলের মানুষ আজও ভোলেনি। তার জানাজায় এত হাজার হাজার মানুষের ঢল নেমেছিল যে রাজনগর থেকে রয়্যাল বাড়ি বাজার পর্যন্ত পুরো রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল। বছরের পর বছর ধরে নীরবে নিভৃতে মানুষের জন্য কাজ করে যাওয়ার কে বিশাল প্রভাব, এই অভাবনীয় জনসমুদ্রই ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। ৪৫। হ্যাঁ, সংখ্যাটা সত্যিই চমকে দেওয়ার মতো। এটি হলো তার নাতি নাতনিদের মধ্যে ঠিক কতজন পবিত্র কোরআনের হাফেজ এবং সম্মানিত স্কলার হয়েছেন তার একটি হিসাব। চিন্তা করা যায়। তার এই জীবন্ত উত্তরাধিকার আজ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে আছে। তার পরিবার থেকেই আজ ২০ থেকে ২৫ জন মুফতি এবং মাওলানা তৈরি হয়েছেন। শুধু ছেলেরাই নয়, বেশ কয়েকজন নারী ইসলামী স্কলার বা আলেমাও রয়েছেন। পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতো পেশায়ও তারা দারুণ সফল। এমনকি দেশের শীর্ষস্থানীয় বহু মাদ্রাসার নেতৃত্বও দিচ্ছেন তারা। তার জ্বালানো সেই শিক্ষার আলো এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। বিদায় নেওয়ার আগে সবার জন্য একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। আসলে দীর্ঘস্থায়ী হয় কোনটি? সারা জীবন ধরে জমানো জাগতিক সম্পদ, নাকি জ্ঞান অর্জন ও বিতরণের জন্য সম্পূর্ণ নিবেদিত একটি জীবন? আল্লামা আবুল কালাম মঈনুল ইসলামের জীবন আমাদের সেই অকাট্য উত্তরটাই দিয়ে যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।